Smoking is injurious to health. Smoking causes cancer. ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূম্রপান ক্যান্সারের কারণ। না আচ্ছা হুম জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যি আজকে বাবা পাশে থাকলে হয়তো এই দিনটা আমার দেখতে হতো না। সংসার চালাতে কতটা পরিশ্রম করতে হয় সেটা আজকে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। কেস হয়ে গেছে শালা সিগারেটই ধরাতে হবে ভাই আমার না 500 টাকা রেডি হয়ে গেছে ভাই আর আমি বলে দিচ্ছি অমিতের কাছ থেকে 500 টাকা নিয়ে নিবি আমাকে যখন ছাড় দিসনি ওকেও তেমন ছাড় দিবি না আর নিজের তলায় চলে আয় ভাই এরাই এনজয় হবে বলে দিচ্ছি একবারে তাড়াতাড়ি আয় এটাও ফোন করে দি এটা সুপ্রিয়া বান্ধবী তাড়াতাড়ি আয় আরে তাড়াতাড়ি আয় আরে তোকে আসতেই হবে রে হ্যাঁ আরে টেনশন নিস না বেশি রাত্রি হবে না যেমন তোকে আমি প্রতিবার যেরকম রেখে আসি না সেরকমই রেখে আসবো হ্যাঁ সবাই আসছে তোকে তো আসতেই হবে আরে আয় 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 তাড়াতাড়ি আয় বেশি ওয়েট করিস না তাড়াতাড়ি আয় হুম ঠিক আছে তাড়াতাড়ি আয় ও ভাই বলছি তোমার নাম কি ভাই কেন কিছু হয়েছে কিছু হয়েছে বলেই তো বলছি ভাই বলো না তোমার নাম কি বাচ্চু বাচ্চু মন্ডল ও ভাই তুমি তো কলেজে পড়ো তো কোন ইয়ারে পড়ো আপনি কোন হরিদাস পাল যে আপনাকে বলবো আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না আমি হ্যাঁ তাছাড়া না আমি অন্য জায়গায় যাব এখন ব্যস্ত আছি তো আপনি বেশি বকেন না মাথাটা ঘামান না তো হ্যাঁ জানি ভাই কোথায় যাবে তুমি এখন জানি মা বাবার টাকা ধ্বংস করতে যাবে আর নিজের জীবনটাকে নষ্ট করতে যাবে আজ তুমি বাড়ি থেকে মিথ্যা কথা বলে বেরিয়েছো ভাবছো তুমি জিতে গেছো না এটা তোমারই ক্ষতি আর ওই যে বাবার কাছ থেকে 500 টাকা চুপ করে নিয়ে এসছো না বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে জানো ওই 500 টাকা উপার্জন করতে বাবার কতটা পরিশ্রম করতে হয় তোমরা ছেলে হিসেবে কোনো মানে এই জগতে তোমার ছেলে হিসেবে কোনো গণ্যই পড়ো না আর তাছাড়া কলেজে পড়ো না তুমি এই তোমার শিক্ষা
তোমার একজন সিনিয়র এখানে বসে আছে, দেখলাম তো তুমি সিগারেট ধরাতে ধরাতে আসলে, এসে এখানে কয়টা 4-5টা সিগারেট খেলে। একটু একটু তোমার শিক্ষা, একটু তোমার ইয়ে নেই, যেখানে একজন সিনিয়র বসে আছে। সত্যি আজকালকার ছেলেপেলেরা, আর দুদিন পরে তুমি নিজেই বলবে যে চাকরি পেলাম না। তুমি চাকরি পাবে কি করে? তুমি তো কলেজের নাম করে ফাঁকি দিয়ে ঘুরে বেরিয়েছো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা করেছো, বন্ধুদের সাথে ড্রিঙ্কস করেছো, নেশা করেছো, তাহলে তুমি চাকরি কি করে পাবে? এখনো এগুলো কিচ্ছু বুঝবে না, বুঝবে সেদিন যেদিন সংসারের চাপটা তোমার ঘাড়ে পড়বে। সংসারের যে কি চাপ সেটা এখন আমরা বুঝতে পারছি হাড়ে হাড়ে। আর আমি জানি ভাই, তোমার এই কথাগুলো আজকে শুনতে খুবই খারাপ লাগে। আর এখন ভাবছো যে আমি এসব বলার কি? আমি জানি আমার কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছ। তবে যদি তুমি মানুষ হয়ে থাকো তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। একজন পিতা যে তার সন্তানদের মানুষ করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা আমি বুঝি। আজ বুঝি বলেই তোমাকে দুটো কথা বললাম। তুমি যদি নিজেকে মানুষের মতো মানুষ করতে চাও, বা তুমি যদি নিজেকে মানুষ মনে করো, যদি একটু হলেও তোমার বাবার কষ্টটা বোঝো, তাহলে তুমি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবা। আর বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো ভাই, যে নিজেকে পরিবর্তন করো। বুঝতে পারছো? যদি মানুষের মতো মানুষ হতে চাও। সত্যি দাদা, আমি না বুঝতে পারিনি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলে সমাজে কিভাবে চলতে হয়, মানুষের কিভাবে কথা বলতে হয়, আমি না বুঝতে পারিনি। ধন্যবাদ দাদা আমাকে বোঝানোর জন্য। ঠিক আছে ভাই, তুমি এই যে বুঝেছো এতেই আমি খুশি। ঠিক আছে, ভালোভাবে থেকো, আর যেগুলো কথা বললাম একটু মেনে চলো। শিক্ষা ঠিক আছে, মানে শুধু জ্ঞান অর্জন নয়, মানুষের মতন মানুষ হওয়া হচ্ছে শিক্ষা। সমাজ যাক, একজনকে তো অন্তত সঠিক পথে নিয়ে যেতে পেরেছি, এতেই আমার শিক্ষা।